দর্শক, এই যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন আছেন সাভারে। ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইমন, একেবারেই রাত হয়ে গেছে, এই রাতের চিত্র কেমন দেখছেন মহাসড়কে? যানজট আছে কিনা? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে যে ঈদযাত্রা কিন্তু ঘরমুখ মানুষ এখানে কিন্তু এখনো অবস্থান করছেন। তবে অনেক গাড়ি কিন্তু এই ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন শেষ মুহূর্তে যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা কিন্তু এখন কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমরা কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে অধিক ভাড়া দিয়েও কিন্তু এখন তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাচ্ছেন না। এখন দেখতে পাচ্ছেন যে যেই টার্মিনালে অন্যান্য বছর যে গাড়ির যে চাপগুলো থাকে সেটিও কিন্তু নাই এবং শেষ মুহূর্তে কিন্তু দূরপাল্লার যে সমস্ত বাসগুলো সেগুলোকে দেখছি যে এই যে গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনাল কিন্তু ত্যাগ করছে এবং এখানে কিন্তু ধীরগতি আমরা লক্ষ্য করছি যে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে। শেষ মুহূর্তে যারা নারী টানে বাড়ি যাচ্ছেন সেই গাড়িগুলোকেই কিন্তু আমরা এখানে দেখছি। তাছাড়া অন্যান্য বছর যেই ধরনের ভোগান্তি দেখি যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে যানজট লেগে থাকে, এবার কিন্তু সেই চিত্রটি কিন্তু একেবারেই কিন্তু সেই ধরনের কোনো ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এর বাহিরে আমরা কিছু গাড়ি দেখেছি যেগুলোকে নতুন করে সড়কে ছাড়া হয়েছে। এই সমস্ত গাড়িগুলোকেও কিন্তু এখানে দেখছি যে সমস্ত গাড়ি এই আন্তঃজেলায় বা খুব কাছাকাছি দূরত্বে চলাচল করতে স্বাভাবিক সময়ে সেই গাড়িগুলোকেও কিন্তু দেখছি যে অনেকে কিন্তু সেই গাড়িতে চড়ে কিন্তু তারা নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো সব মিলে বলা চলে যে এবারের ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। জ্যোতি। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমি যাব তারেক মাহমুদ সুজন, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। ইমন, বেশ রাত হয়ে গেছে, আপনি শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, সব ট্রেন ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা বা ছেড়েছে কিনা, যাত্রীদের কোনো দুর্ভোগ বা ভোগান্তি দেখেছেন কিনা, সব মিলে যদি জানাতেন পরিস্থিতি। যদি কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি, ভোগান্তি বা ট্রেন বিপর্যয়ের বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও আমরা কিন্তু আজকে সন্ধ্যা থেকে দেখছি আগে যেমনটা খুবই ঢিলেঢালাভাবে বা স্বাচ্ছন্দ্যের স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পেরেছে যাত্রীরা, কিন্তু এই মুহূর্তে আমরা কয়েকটি ট্রেনই লক্ষ্য করছি প্রচণ্ড ভিড় এবং ট্রেনের ছাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য কিন্তু শেষ মুহূর্তে যাচ্ছে। আমরা যে ঢাকা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন গত কয়েকদিন টিকিট ছাড়া যেভাবে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি, কিন্তু আজকে অথবা গতকাল সন্ধ্যার পর থেকে এটা কিছুটা শিথিল করেছে। এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে অনেকে টিকিট কাটতে পারেনি, অনলাইনে টিকিট থাকার কারণে অনেকের পক্ষে সেটা সম্ভব হয়নি, অনেকে স্ট্যান্ডিং টিকিটও পায়নি, তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে বসেছেন। এই যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন এটি লালমনিরহাট এক্সপ্রেস, লালমনিরহাটের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই কিন্তু এটা ঢাকা ছেড়ে যাবেন। তো আমরা যেমনটি দেখছেন যে মানুষ প্রচণ্ড ভিড়ের মধ্যেও কিন্তু তারা বাড়িতে যাওয়ার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন? এই ট্রেন ভ্রমণ শেষ মুহূর্তে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, অনেক ভালো মনে হচ্ছে। আমি গাইবান্ধাতে যাব। হ্যাঁ, ট্রেন ভ্রমণটা ভালো লাগতেছে, কিন্তু ট্রেনেও টিকিটের মূল্য কম আর বাসে অনেক সমস্যা। হ্যাঁ, সেই কারণে ট্রেনে যাওয়ার জন্য প্ল্যান করেছে, অনেক ভালো লাগছে। যেমনটি বলছেন যে সার্বিক যে ব্যবস্থাপনা ঈদে বাড়ি ফেরার জন্য ট্রেনের যে স্বস্তিতে বাড়ি ফেরা, সেই জায়গাটি নিশ্চিত করতে কিন্তু তারা শেষ মুহূর্তে রেলপথকে বেছে নিয়েছে। তবে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শেষ মুহূর্তে এত চাপ এবং গতকাল এবং আজকে কিন্তু শেষ সময়ের যে ভিড় সেটি লক্ষ্য করছেন। আগামীকাল থেকে কিন্তু এই ভিড়টি একদম কমে আসবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেই কারণে কিন্তু আজকে কিছুটা শিথিলতা দেখিয়েছেন যে টিকিট ছাড়া অনেকে প্ল্যাটফর্মে ঢুকেছেন এবং টিকিট ছাড়াই অনেকে কিন্তু ট্রেনের ছাদে উঠছেন, একই সঙ্গে ভিতরেও তারা দাঁড়িয়ে যাচ্ছেন। তো এ ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। জুথি।